নমস্কার কৃষক বন্ধু ভাইদের জন্য আজকের খবরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে সামনে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আর এই খবরের সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলা আর্থিক সহায়তা। কারা এই সুবিধা পাবেন, জমির পরিমাণ অনুযায়ী কত টাকা পাওয়া যেতে পারে, ভেরিফিকেশন শেষ হওয়ার পর কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে, অর্থাৎ কৃষক বন্ধুর টাকা কিন্তু এখানে বলা হচ্ছে বন্ধুরা কবে থেকে দেওয়া শুরু হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত খবর। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র এবং যোগ্যতার বিষয়টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের একটি যথারীতি সুবিধাভোগী হয়ে থাকেন এবং পাশাপাশি পিএম কিষাণ, ফসল বীমা যোজনা, কৃষি ঋণ মুকুব নিয়ে যদি চিন্তিত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটা এক বিন্দু স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো আপনি টাকা পাওয়ার মূল অংশ থেকে কিন্তু বাদ চলে যেতে পারেন। আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জেলাভিত্তিক ট্রেজারি নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। দয়া করে আপনি আজকের ভিডিওটি শুরু করার আগে কোন প্রান্ত থেকে অর্থাৎ কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশন লিখে আনতে ভুলবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রিপ্লাই করতে আমার সুবিধা হবে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। কৃষি ঋণ মকুব থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ এবং ফসল বীমা, প্রতিটি ক্ষেত্রেই নতুন খবর। তবে কোন সুবিধা কতটা পাওয়া যেতে পারে, কারা যোগ্য হতে পারেন এবং কোন খবর এখন নিশ্চিত নয়, এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানা দরকার। তাই আজকের প্রতিবেদনে কৃষকদের জন্য 5টি গুরুত্বপূর্ণ আপডেট একে একে জেনে নেওয়া যাক। প্রতিবেদনটি এখানে উল্লেখ করছি না, প্রতিবেদন ধরে আমরা পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে। প্রথমেই রয়েছে কৃষকদের ঋণ মুক্তির খবর। কৃষকদের ঋণের চাপ কমানোর উদ্দেশ্যে একটি বড় ঋণ মুক্তি কর্মসূচির কথা সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই উদ্যোগ কার্যকর হলে প্রায় 32 লক্ষ কৃষক উপকৃত হবেন। যোগ্য কৃষকদের ক্ষেত্রে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও ঋণ পরিশোধের সমস্যা থাকা কৃষকদের জন্য ওয়ান টাইম সেটেলমেন্ট বা ওটিএস এর সুযোগ কিন্তু দেওয়া হতে পারে। তবে এই সুবিধা পাওয়ার আগে কৃষকদের বিভিন্ন তথ্য যাচাই করে নিতে হবে। আধার, জমির নথি, ব্যাংকের তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার পরই যোগ্য কৃষকদের তালিকা তৈরি হতে পারে। তাই এখনই ধরে নেওয়া উচিত নয় যে প্রত্যেক কৃষকের 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব হয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি নির্দেশিকার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। অর্থাৎ প্রায় 38 লক্ষ আমাদের কাছে খবর এসেছে, 38 লক্ষ কৃষকের ঋণ মুকুব হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারি যেহেতু বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়নি, তাই এটাকে এখন নির্দেশিকা বলে কিন্তু ধরে নেওয়া ঠিক হবে না। দ্বিতীয় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে। দেখুন, ভেরিফিকেশন শেষ হওয়ার পর যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাঠানো হতে পারে। জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়ার যে সমস্ত তথ্য সামনে এসেছে, তাতে 1 একরের কম জমির জন্য বছরে সর্বোচ্চ 4,000 টাকা এবং 1 একর বা তার বেশি জমির জন্য বছরে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত পাওয়ার কথা কিন্তু বলা হয়েছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। কিন্তু টাকা দেওয়ার সম্ভাব্য সময় হিসেবে 17 থেকে 21 আগস্টের কথা কিছু প্রতিবেদনে কিন্তু উল্লেখ করা হয়েছিল। তবে এই সময়সীমা সরকারিভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত এটিকে চূড়ান্ত তারিখ হিসাবে ধরে নেওয়া ঠিক হবে না। কৃষকদের জন্য আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আধার ও জমির নথিতে তথ্যের অমিল, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা কিংবা কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে ভেরিফিকেশনের নাম আটকে যেতে পারে। তাই নিজেদের তথ্য আগে থেকেই যাচাই করে রাখা অবশ্যই জরুরি। তৃতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, 2টি প্রকল্পের সুবিধা একসাথে পাওয়া যাবে কিনা। পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের কথা এখানে বলা হচ্ছে বন্ধুরা। অনেক কৃষকই মনে প্রশ্ন, পিএম কিষাণের টাকা পাওয়ার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের থেকেও কি আর্থিক সহায়তা পাওয়া যাবে? পিএম কিষাণ কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প এবং কৃষক বন্ধু রাজ্য সরকারের একটি প্রকল্প, ফলে 2 প্রকল্পের নিয়ম ও যোগ্যতা আলাদা। তাই একজন কৃষক একই সময়ে 2টি প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা সরাসরি নির্দেশিকা ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এদিকে পিএম কিষাণের বর্তমান বার্ষিক 6,000 টাকা বাড়িয়ে 9,000 টাকা কিংবা 12,000 টাকা করার বিষয় কিন্তু আলোচনা রয়েছে।
কিন্তু টাকা বাড়ানোর বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। ফলে বর্তমানে 6,000 টাকার সুবিধাই বহাল আছে বলে কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। চতুর্থ বড় আপডেটের দিকে চলে যাচ্ছি। ফসল বীমা যোজনা নিয়ে এই আপডেটটি। প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, খরা বা অন্যান্য কারণে ফসল নষ্ট হলে কৃষকদের বড় ক্ষতির মুখে পড়তে হয়। সেই ক্ষতির সামাল দিতে ফসল বীমা গুরুত্বপূর্ণ। এবার এই বীমা ব্যবস্থার পরিবর্তনের সম্ভাবনার কথা কিন্তু শোনা যাচ্ছে। বিশেষ করে কৃষকদের কাছ থেকে নির্দিষ্ট প্রিমিয়াম নেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে কৃষককে কত টাকা প্রিমিয়াম দিতে হবে কিংবা ফসলের ক্ষতি কতটা হলে ক্ষতিপূরণ দেওয়া হবে তা এখনও চূড়ান্ত নয়। নতুন নিয়ম কার্যকর হলে সরকারি নির্দেশিকায় পুরো বিষয়টি জানানো হবে। পঞ্চম এবং শেষ আপডেট, পিএম কিষাণের মেয়াদ নিয়ে প্রতিবেদন অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে 2030 থেকে 31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা কিন্তু বলা হয়েছে। এর ফলে কৃষকদের জন্য প্রকল্পটি আগামী দিনেও চালু থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বার্ষিক 6,000 টাকার পরিমাণ কি আদেও বাড়বে? অনেকে 9,000 টাকা, 12,000 টাকা করার কিন্তু দাবি করেছেন। 9,000 থেকে 12,000 করার। কৃষির খরচ বাড়ার কারণে এই দাবি নিয়ে আলোচনা থাকলেও বর্তমানে টাকা বাড়ানোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি। সর্বশেষে গুরুত্বপূর্ণ কথা, এই 5টি খবরের মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা এবং সম্ভাব্য কথা কিন্তু বলা হয়েছে। এবার আবার কিছু তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, তাই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো নির্দিষ্ট টাকা বা তারিখকে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া উচিত নয়। বিশেষ করে ঋণ মুক্তির ক্ষেত্রে কারা যোগ্য হবেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঠিক কবে ঢুকবে, টাকা কবে অ্যাকাউন্টে সবার ক্রেডিট হবে, পিএম কিষাণের সঙ্গে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না, এই সমস্ত কিছু সিদ্ধান্ত কিন্তু সরকারের শেষ আপডেটের ওপরই এবং সিদ্ধান্তের ওপরই। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে। সবার প্রথম সরকারি যে কোনো আপডেট এলে কিন্তু জানানো হবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।